গর্ভাবস্থায় পেটে ব্যথা। এটা প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়েরা প্রেগনেন্সির কোনো না কোনো সময়ে কম বেশি অনুভূত করে থাকেন। তবে যখনই পেটে ব্যথা হয় এক ধরনের ভয় কাজ করে যে এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এই সময় কী করব। তো এই বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় পেটে ব্যথা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এই সময় কী করবেন, কোন ধরনের পেটে ব্যথা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। তার সঙ্গে সঙ্গে একটা মোস্ট কমন প্রশ্ন, সেটা হলো প্রেগনেন্সিতে পেটে ব্যথা হওয়াটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছে। চলুন এই বিষয়ে আপনাদের সাথে একটা সঠিক তথ্য তুলে ধরবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত প্রেগনেন্সিতে পেটে ব্যথার সমস্যাটা একটা কমন সমস্যা, যেটা কিন্তু প্রায় প্রত্যেকটা গর্ভবতী মাদের ক্ষেত্রে প্রেগনেন্সির কোনো না কোনো সময় কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে একটু বেশি পরিমাণে অনুভূত হতে পারে। তবে এই পেটে ব্যথা হওয়াটা কিছু কিছু কারণের জন্য স্বাভাবিক হলেও কিছু কিছু কারণের জন্য এটা কিন্তু অস্বাভাবিক বা আপনার জন্য, আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ। তার জন্য প্রেগনেন্সিতে পেটে ব্যথা যে ধরন, সেটা কিন্তু জানা খুবই জরুরি। প্রেগনেন্সিতে পেটে ব্যথার ধরন যদি আপনি না বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তো চলুন আগে আমরা জানি প্রেগনেন্সিতে কোন ধরনের পেটে ব্যথা হওয়াটা স্বাভাবিক বা ভয়ের কারণ নয়। দেখুন, সাধারণত যখনই আমরা প্রেগনেন্ট হই, প্রেগনেন্সির প্রথম মাসে যখনই কিন্তু বাচ্চা পেটের মধ্যে আসে, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে হালকা একটু ক্র্যাম্পিং টাইপের ব্যথা অনুভূত হতে পারে, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। কারণ এই সময় যেটা হয় যে আপনার বাচ্চা কিন্তু যখনই পেটের মধ্যে আসে, এসে জরায়ুর গায়ে লাগতে শুরু করে, এই সময় কিন্তু হালকা একটু ক্র্যাম্পিং টাইপের ব্যথা আপনি বুঝতে পারবেন, যেটা কিন্তু আপনার তলপেটের জায়গাটাতে অনুভূত হবে। আর এটা কিন্তু কিছুক্ষণ থাকবে, আবার নিজে নিজে চলে যাবে। এটা অনেকে বুঝতে পারে, আবার বুঝতে পারে না। এটা কখন হয়, এটা সাধারণত পিরিয়ডের মিস হওয়ার আগেই কিন্তু হয়। মানে পিরিয়ড যখন মিস হবে তার 3 থেকে 4 দিন আগেই আপনাকে তো অনুভূত হবে। তো যেটা বললাম, যেটা কিন্তু অনেকে বুঝতে পারেন, আবার অনেকে বুঝতে পারেন না। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। দ্বিতীয়ত, প্রেগনেন্সির প্রথম 3 মাসে বিশেষত হালকা পরিমাণে তলপেটে ব্যথা কিন্তু আপনাকে তো অনুভূত হতে পারে। কারণ বাচ্চা পেটের মধ্যে যখনই আসে, সে কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে। আর হরমোনাল বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে, যার কারণে ইউটেরাসের মধ্যে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে, ইউটেরাসের আকার বৃদ্ধি হতে থাকে, ইউটেরাস কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো এই ইউটেরাসের বাড়ার কারণে পেটের আকারও বৃদ্ধি পায়। এর ফলে কিন্তু আপনার পেটের মধ্যে পেশিগুলোর টান পড়ছে, যার কারণে একটু টান টান ব্যথা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই ধরনের টান টান ব্যথা, মানে প্রেগনেন্সিতে হালকা একটু টান টান ব্যথা কিন্তু পেটে অনুভূত হতে পারে, যেটা পুরোপুরি স্বাভাবিক। এমনকি প্রেগনেন্সিতে দেখবেন যে উঠা বসা করলে বা একটু হুটহাট করে পজিশন চেঞ্জ করলে কিন্তু একটা সুচ ফোটানোর মতো ব্যথা কিন্তু আপনি অনুভূত করতে পারবেন। এটা হলো রাউন্ড লিগামেন্টসের ব্যথা। মানে সাধারণত আপনার পেটের 2 পাশে হবে, পেটের এই ডান পাশের দিকে, পেটের বাম পাশের দিকে। যেটা হয় যে আপনি যখনই হুটহাট করে পজিশন চেঞ্জ করছেন, এক্ষেত্রে কিন্তু যে রাউন্ড লিগামেন্টসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু চাপ পড়ছে। আর এর ফলে কিন্তু স্বাভাবিকভাবে একটা সুচ ফোটানোর মতো কিন্তু ব্যথা আপনি বুঝতে পারবেন। এমনকি প্রেগনেন্সিতে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যাটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকে। মানে যেটা হয় যে প্রেগনেন্সিতে বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তনের কারণে হজমের সমস্যাটা কিন্তু একটু বেড়ে যায়। মানে হজম প্রক্রিয়াটা কিন্তু একটু স্লো হয়ে যায়, যার ফলে প্রেগনেন্সিতে একটু বেশি খাবার খেলে বা বেশি মশলাযুক্ত খাবার খেলে কিন্তু আপনার ক্ষেত্রে এই গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বেশি হয়। এমনকি কনস্টিপেশনের সমস্যা বেশি হয়। এর ফলে কিন্তু আপনার ক্ষেত্রে পেটে ব্যথা অনুভূত হতে পারে একটু বেশি মানে। তাছাড়াও প্রেগনেন্সিতে বিশেষত বাচ্চা যখন আকারে বেড়ে যায়, তো এর ফলে পেটের আকারও বৃদ্ধি পায়। আর এই সময় বাচ্চার হালকা নড়াচড়াতে বা হালকা মুভমেন্টে বা হালকা কিকে আপনি খুব জোরে পেটে ব্যথা অনুভূত করতে পারবেন, বিশেষত প্রেগনেন্সির 8 এবং 9 নম্বর মাসের দিকে। তাছাড়াও এই সময় যেটা হয় যে প্রেগনেন্সির শেষের দিকে কিন্তু আপনার পুরো শরীর যেহেতু ডেলিভারির জন্য প্রস্তুত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার তলপেটের জায়গাটাতে হালকা মানে ব্যথা কিন্তু আপনি থেকে থেকে অনুভূত করতে পারবেন। এই ধরনের ব্যথাটাকে বলা হয় নকল প্রসব ব্যথা বা ব্রাকশান হিক্স কন্ট্রাকশন, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তো এই সব কারণের জন্য পেটে ব্যথা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, এর জন্য টেনশন নেবেন না। তবে এর জন্য কী করবেন, দেখুন প্রেগনেন্সিতে এই ধরনের পেটে ব্যথা হলে যেটা করবেন যে এই সময় বেশ মানে জল খান। গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে জল না খেলে আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা কিন্তু একটু বেশি হবে।
কারণ জলের চাহিদা ঠিকঠাকভাবে মিটছে না, যার ফলে জায়গাগুলো কিন্তু ড্রাই হয়ে থাকছে, আর এই ধরনের সমস্যাটা একটু বেশি হবে। তাছাড়াও এই সময় ফাইবার রিচ জাতীয় খাবার বেশি খান, মানে এই সময় প্রত্যেকের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা থাকে, তার জন্য বেশি মশলা তেল ঝালযুক্ত খাবার না খেয়ে, গ্যাসযুক্ত খাবার না খেয়ে এই সময় আপনি একটু কম মশলাযুক্ত খাবারগুলো খান এবং হাই ফাইবার রিচ জাতীয় খাবারগুলো খান। ভাত ডাল রুটি, বেশ ডাল খান, বেশ শাকসবজি খান, বিভিন্ন রকম ফলমূল খান, ড্রাই ফ্রুটস খান, যেগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে ফাইবারের চাহিদা বাড়াবে এবং আপনার কনস্টিপেশনের সমস্যাটাকে কমাবে, এর ফলে পেটে ব্যথা কম হবে। তাছাড়াও এই সময় সাবধানে উঠা বসা এবং যে পাশ ফিরছেন, মানে ঘুমানোর সময় হুটহাট করে পাশ ফেরা, এই ধরনের পজিশন চেঞ্জ করাটা কিন্তু আপনাকে সাবধানে করতে হবে। এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বা একই জায়গায় বেশিক্ষণ ধরে বসে থাকা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে সাবধানে করতে হবে। মানে এই সময় আপনি যদি উঠে দাঁড়াচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে ধরে উঠতে হবে, আর যখন বসছেন তখন কিন্তু আস্তে আস্তে করে বসতে হবে। একই জায়গায় 30 মিনিটের বেশি বসে থাকবেন না, পজিশন চেঞ্জ করুন মাঝে মাঝে। আর পজিশন চেঞ্জ করার সময় অবশ্যই কোনো কিছু ধরে আস্তে আস্তে করে পজিশন চেঞ্জ করুন। হুটহাট করে আপনি পজিশন চেঞ্জ করলে আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা কিন্তু একটু বেশি করে হবে। তাছাড়াও এই সময় আপনি সকালে এবং বিকেলের দিকে হাঁটাচলা করুন, আর ঠিকঠাকভাবে রেস্ট নিন। মানে অনেকে থাকেন যারা কিন্তু ডিউটি করেন, কাজ করেন, তো আপনি এই সময় যদি কাজ টাজ করে থাকেন আর মাঝে মধ্যে যদি ঠিকঠাকভাবে রেস্ট না নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে তল পেটে ব্যথা বা বাম পাশে ডান পাশে ব্যথা কিন্তু একটু বেশি হবে। তার জন্য ঠিকঠাকভাবে রেস্ট নিন, আর তার সঙ্গে সকালে এবং বিকেলের দিকে হাঁটাচলা করুন। কারণ ঠিকঠাকভাবে হাঁটাচলা করলে যেটা হয় যে মনটা প্রফুল্ল থাকে, আর শরীরের মধ্যে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা কিন্তু একটু কম পরিমাণে হয়ে থাকে। সেক্ষেত্রে এই সময় অবশ্যই সকালে এবং বিকেলের দিকে 15 থেকে 20 মিনিট হাঁটাচলা করুন। পারলে কিছু এক্সারসাইজ করতে পারেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে কিছু এক্সারসাইজ করুন। না পারলে অবশ্যই হাঁটাচলা করাটাই যথেষ্ট। তবে এই সময় কোন ধরনের পেটে ব্যথা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। দেখুন, প্রেগন্যান্সিতে পেটে ব্যথা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, তবে কিছু কিছু কারণ রয়েছে যেগুলো কারণে পেটে ব্যথা হওয়াটা কিন্তু পুরোপুরি অস্বাভাবিক, আর এই কারণগুলো কিন্তু আপনাকে জানতে হবে, না হলে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। কী কী? দেখুন, প্রেগন্যান্সিতে বিশেষত আপনার ক্ষেত্রে যদি পেটে ব্যথা খুব তীব্রভাবে হচ্ছে, অথবা আপনার ক্ষেত্রে এক নাগাড়ে পেটে ব্যথা হতে থাকছে, পেটে ব্যথাটা কোনো মতো ছুটছে না, সেক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে বা তীব্র জোরে পেটে ব্যথা হলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। বিশেষত আপনার ক্ষেত্রে যদি 37 সপ্তাহের আগে কোনো ধরনের পেটে ব্যথা তীব্র পরিমাণে হয়ে থাকে, এর মানে কিন্তু সময়ের আগে ডেলিভারি হতে পারে। অথবা আপনার ক্ষেত্রে যদি প্রথম 3 মাসে খুব বেশি ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে আপনার মিসক্যারেজ হতে পারে। সেক্ষেত্রে প্রেগনেন্সি কোনো সময় যদি খুব বেশি পেটে ব্যথা হয়ে থাকে, সেই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয়ত, আপনার ক্ষেত্রে যদি এই পেটে ব্যথার সঙ্গে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে বা রক্তক্ষরণ হচ্ছে যোনিপথ থেকে, সামান্য পরিমাণে রক্তক্ষরণ দেখলেও কিন্তু দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কারণ প্রেগনেন্সিতে রক্তক্ষরণ হওয়া মানে আপনার ক্ষেত্রে হয় মিসক্যারেজ হয়েছে, আর না হয় প্লাসেন্টা কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এক্ষেত্রে দুটোই সমস্যা কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ বা আপনার প্রেগনেন্সির জন্য ক্ষতির কারণ। দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। তৃতীয়ত, প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে পেটে ব্যথার সঙ্গে জনিপথের কোনো তরল নির্গত হচ্ছে, স্বচ্ছ কালারের বা তরল টাইপের কিছু একটা নির্গত হচ্ছে, অথবা খুব বেশি সাদা সাপ নির্গত হচ্ছে। প্রেগনেন্সিতে সাদা সাপ কম বেশি হয়, কিন্তু হালকা পরিমাণে হয়। আপনার ক্ষেত্রে যদি খুব বেশি সাদা সাপ নির্গত হয়, সেক্ষেত্রে আর সঙ্গে তলপেটে ব্যথাও অনুভূত হয়, সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবে। এমনকি প্রেগনেন্সিতে যদি আপনার ইউরিন করার সময় তলপেটে ব্যথা অনুভূত হয় বা ইউরিনের জায়গাটাতে জল অনুভূত হয়, সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। কারণ এই সময় কিন্তু একটা মোস্ট কমন ইনফেকশান, সেটা হলো ইউটিআই নামক ইনফেকশান, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, যেটা কিন্তু প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে। আর এটা হলেই বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চারও ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এমনকি এই সময় যদি আপনার তলপেটে ব্যথার সঙ্গে জ্বর, গা হাত পা কাঁপুনি দিচ্ছে, মাথা ঘুরছে বা গা হাত পা ফুলে যাচ্ছে, এই সমস্ত লক্ষণ কিন্তু আপনার বাচ্চার ক্ষতির কারণ। দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ প্রেগনেন্সিতে পেটে ব্যথা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক, এক্ষেত্রে টেনশন নেবেন। হালকা টান বা হালকা একটু ক্রাম্পিং বা হালকা একটু সূচ ফুটানোর মতো ব্যথা, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনুভূত হবে। তার জন্য ঠিকঠাকভাবে হাঁটাচলা করুন, ঠিকঠাকভাবে উঠা বসা করুন, পর্যাপ্ত মানে জল খান এবং পর্যাপ্ত মানে রেস্ট নিন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে পিছনের চিন্তা টেনশন করবেন না। পিছনের চিন্তা টেনশন করলে কিন্তু বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা অটোমেটিক্যালি বেড়ে যাবে, কারণ হরমোনাল বিভিন্ন রকম চেঞ্জেস হয়ে যায় শরীরের মধ্যে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন। এবারে আসি, প্রেগনেন্সিতে পেটে ব্যথা হওয়াটা কিসের লক্ষণ, এই বিষয়ে অনেকে জানতে চাইছে, ছেলে নাকি মেয়ে।
বিশেষত যেটা বলা হয়ে থাকে যে প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে পেটে ব্যথা হয় তাহলে বুঝে নিন আপনার ছেলে হতে চলেছে। এটা কিন্তু অনেকে বলে থাকে যে তোমার ছেলেই হবে। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যেতে দেখা যায়। কিন্তু এই বিষয়ে একটা সায়েন্টিফিক লজিক বলি, দেখুন প্রেগনেন্সিতে পেটে ব্যথা হোক বা কোমরে ব্যথা হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু প্রেগনেন্সি হরমোনের প্রভাবে হতে পারে। আর বাচ্চা যতটা বৃদ্ধি পাবে এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দেবে হালকা পরিমাণে। তবে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, আশা করে বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আপনার পেটে ব্যথা দেখে বা কোমরে ব্যথা দেখে আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কোনো মতে জানা সম্ভব নয়। সায়েন্টিফিক দিক থেকে এটাকে কোনো মতে ধরা হয় না। তো অবশ্যই বলবো প্রেগনেন্সিতে পেটে ব্যথা হোক বা কোমরে ব্যথা হোক, সেটা হালকা পানে হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। এক্ষেত্রে টেনশন নেবেন না। এক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে হবে এটাও কিন্তু ভাবাটা ভুল। আপনি অনুমান করতে পারেন, তবে আপনার ছেলেই হবে বা মেয়েই হবে এটা 100% কারো ক্ষেত্রে মিলতে পারে না। কারো ক্ষেত্রে মিলেও যেতে পারে, আবার কারো ক্ষেত্রে মিলতে নাও পারে, কারণ এর কোনো সিউরিটি নেই। তো অবশ্যই এই সময় নিশ্চিন্তে থাকুন এবং সাবধানে থাকুন। আপনি ভালো থাকলে আপনার বাচ্চা অটোমেটিক্যালি ভালো থাকবে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।